দিনের পর দিন খাওয়া হতো। 4 পয়সার মালিকের গিন্নিদের ওয়াজ, এই ওয়াজটা আমি একটু পরে আনবো, এখন মা বোনেরা ঠিক মতো আসেনি। এই ওয়াজটা হলো 4 পয়সার মালিকের গিন্নির ওয়াজ, এখানে রাখলাম। তাহলে মরার আগে যদি মরে যেতে পারি, আমাদের মালিকের নাম হলো আল্লাহ, আমাদেরকে নাজাত দেবেন তিনি। কি করে মরবো ভাইরা আমার, বাবাদেরা, আমরা কি করে মরবো একটু জানতে চাই। আমরা মরবো কি করে? ও মুসলমানেরা আমার, আমার নবীকে যারা মেরেছে, আমার নবী কি তাদের মেরেছে? তাহলে আমাদের মারলে আমরা মারি কেন? তাহলে আমাদের কেউ যদি মারে, মারবো না, দোয়া করব। কেন মারবো না? মরে গেছি। মরা মানুষ ঘুষি মারতে পারে? মরা মানুষ ঘুষি মারতে পারে? তাহলে আমরা মরে গেছি অথচ বেঁচে আছি। এই না মরে মরার ভান করছি কেন? মালিকের কাছে নাজাত পাবো বলে। আর ও লোকটা না মানলে, ও যতদিন বেঁচে থাকবে ও আপনার ভালো বলবে, আর আপনার বিরুদ্ধে কেউ কথা বললে বলবে ও আল্লাহর ওলি লোক। সেবারে ঘুষি মেরেছি অন্যায় করে, কিচ্ছু বলিনি। এই জন্য রসুলের ঘুষি মারার পরে রসুল কিচ্ছু বলেনি। ফাতেমা বলছে আব্বা আপনি বদদোয়া করে দেন না, বলছে না, ও পরে ঠিক বুঝতে পারবে। যন্ত্রণা শুরু হলো, বুঝতে পারলো, রসুলের কাছে গিয়ে বলল, রসুল এত ভালো, এত সুন্দর রসুল, আমার দয়ার নবী, এমন আদর্শবান নবী, এমন নীতিবান নবী, সেই বিশ্ব নবী হাবিবুল্লাহ বললেন বাবু খুব যন্ত্রণা হচ্ছে। বলছে হ্যাঁ হুজুর, আর আমি সহ্য করতে পারি না, আপনি কিছু করেন। আল্লাহর রাসূল বললেন হাতটা লম্বা করে ধরো, আমি একটা ফুঁক দেই। একে ফুঁকে যন্ত্রণা বন্ধ হয়েছে না হয়নি? বললে ইয়া রাসূলুল্লাহ আমি এক্ষুনি আসছি। বাড়ি গেল, মেয়ে ছেলে স্ত্রী সবাইকে ডেকে নিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আর নবী যদি ওইভাবে পেয়ে যদি বলছে সেবারে আমি পানি তুলতে গিয়েছিলাম, তুই আমার মুখে ঘুষি মেরেছিলি না, আলী লাঠি লেসো, তাহলে এই বংশটা কলমা পড়তো? আজকে দুবার আল্লাহ মদিনা নিয়ে গেছে। মদিনায় গিয়ে যখন কাঁদি, হাজার হাজার তায়েফের মানুষের সঙ্গে দেখা হয়। রসুল যদি বলতো যে ফেরেশতারা ওই আমার বিশাল মান মেরেছে, তোমরা নিশ্চয়ই দেখেছো, আমার আল্লাহ দেখছে, তবে যে কটা আমার ওই মেরেছে ওই কটার গুণ করে দাও, আর যারা মারিনি ওদের ছেড়ে দাও। মার চলতো না? চলতো না। কারণ আল্লাহর তরফ থেকে আল্লাহর কসম রায় ক্লিয়ার ছিল। শুধু ফেরেশতাদের আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতে বলেছিল আল্লাহ। ফেরেশতাদের কান্না ঠেলায় আল্লাহ রায় দিয়ে দিয়েছিলেন যে আমার তরফ থেকে রায় ক্লিয়ার, শুধু আমার দোস্তকে জিজ্ঞাসা করে নিয়ে ঝাড়বে। বিরাট আনন্দের সঙ্গে আসছে, আল্লাহর তরফ থেকে রায় ক্লিয়ার। আর যার মেরেছে তো গেলে সঙ্গে সঙ্গে বলবে ধরো। ইয়া রাসূলুল্লাহ ওঠেন, আমরা এসে গেছি, আল্লাহর তরফ থেকে রায় ক্লিয়ার, শুধু আপনি বলে দেন ধুলিসাৎ করে দেব, বরবাদ করে দেব, নাস্তা নাবুদ করে দেব, পুরো পাহাড় তুলে উল্টে একেবারে দলে দেব, পিষে দেব। বলছে না, ও মেরেছে মারুক, ওরা বুঝতে পারেনি, ও পরে বুঝে নেবে। পরে বুঝে গেছে না, লাইন পরে বুঝেছে না, বোঝেনি। সেই মানুষগুলো এসে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এলাকার মানুষ, আমার দেশের মানুষ আপনাকে মেরেছে, চিনতে পারিনি, ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারিনি। তবে রাসূল তাদের ক্ষমা করে, ক্ষমা করেছে না করেনি? সদ্য রাসূলের চাচাকে বুকের ভিতরে কলিজার ভিতরে তরবারি ঢুকিয়ে দিয়ে কলিজা দুভাগ করে দিয়ে সেই ওয়াইসি রাসূলুল্লাহর কাছে এসেছে। রাসূল বললে তোর ক্ষমা করে দিলাম। জোরে বলুন। আর আমার বাপের কেউ যদি মেরে তার 2 সপ্তাহ পরে আমার বাড়ি গিয়ে বলে কাকা দাদু ভাইজান, আমি আপনার আব্বার কলিজার ভিতরে তরবারি দিয়ে কলিজা ফেলে দিয়েছিলাম, এখন এসে গেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। ও সঙ্গে সঙ্গে ধরে বাঁধবে, বেঁধে জবাই করবে, করে কুকুর দেবে। কুকুর যদি না খায় কুকুরের জবাই করবে। এই এর আগ সহ্য করা যাবে যে আমার বাপের মেরে আমার বাড়ি আসি তুই? আর তখন রাসূলের ক্ষমতা কম ছিল না। হযরত ওমর আছে, যার নাম শুনলে শয়তান পর্যন্ত পালায়।
হযরত শের খোদা আলী পৃথিবীর 1 নম্বর পীর, মারিফাতের সবচেয়ে বড় পীর। পৃথিবীর 1 নম্বর বীর আর মারিফাতের সবচেয়ে বড় পীর শের খোদা আলী। রাসূল শুধু বলবে আলী, হামজা তোমারও নিজের চাচা আর আমারও নিজের চাচা, এই সে ওয়াইসি। সঙ্গে সঙ্গে মাছ চলতো না। ভাইরা আমার, বাবাদিরা, ইহুদির বেটা পরীক্ষা করতে আসলো। আমি নবীর আদর্শ সম্পর্কে একটুখানি জানিয়ে দিতে চাই। সেই নবীর উম্মত আমরা যদি নবীর নীতির উপরে চলতে পারি, নবীর সাহাবাদের নীতির উপরে চলতে পারি, ও কলিজার টুকরারা, তাহলে আমরা নাজাত পাবো, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। রাসূল তো বলেছে বিআইহিম ইক্তিদাইতুম, তোমরা স্মরণ করলে হেদায়েত পাবে। আসহাবিকান নুজুম, আমার সাহাবীদের স্মরণ করো, তারা উজ্জ্বল নক্ষত্র। এই ক্লাবটা কতলা? 4 তলা। আচ্ছা, এই নিচে যে ইটগুলো আছে এরা কষ্টে আছে না উপরে যে আছে ওরা কষ্টে আছে? এর কথা বলেন তো। নিচে না বিশাল গুঁতো নিচে পড়ে আছে, কি হচ্ছে খবর নেন? একটু হাওয়া পায় না, একটু পানি পায় না, এইভাবে কাদায় পড়ে কি করবে? আর ও 7 তলায় বিরাট মস্তান দেখাচ্ছে। এই আর কিছুক্ষণের মধ্যে সকাল হয়ে যাবে ইনশাআল্লাহ, আবার রোদ পাবো, আবার হাওয়া পাবো। সারা এলাকায় কোথায় কি হচ্ছে আমি দেখছি। ভাইরা আমার, বাবাদিরা, আমরা ওই রকম উপরে 5-4 তলার উপরে ইটের মতো বিরাট মস্তানি দেখাচ্ছি, কিন্তু বেশি মস্তানি দেখানো ভালো না। ওরে 4 তলার ইট রে, তোর বাপের ক্ষমতা নাই আজাদ ক্লাবের 4 তলায় ওঠা, তোর বাপের নাম ভুলে যেত, তুই উঠতে পারতি না। তোর জাত টুকরা টুকরা হয়ে, পিস পিস হয়ে, সিমেন্টার স্টোনশিপ হয়ে, আদলার খা হয়ে ওই 4 তলার ভিতরে চলে গেছে বলে তোর কপাল ভালো, তুই 4 তলার উপরে। তোর জাত যদি তলায় না থাকতো, তোর বাপের ক্ষমতা নাই 4 তলায় ওঠার। আজকের ইসলাম এত চাপে ছিল, এত লোডে ছিল, 4 তলায় তোলার জন্য বিশ্ব নবী দাঁত ভাঙলো, সাহাবারা গলা কাটালো, বকরির মতো জবাই হলো, বিবিকে বেওয়া করলো, বাচ্চাকে তিন করলো। ওহুদের ময়দানে গিয়ে আমি জান ভরে কাঁপছিলাম। আজ রক্তের ছিটে ছিটে দাগ দেখা যায়, দূর থেকে দেখলে মনে হয় যেন ওটা লাল পাহাড়। ও কলিজার টুকরারা, ওই পাহাড়ে 70 জন কলিজার টুকরা সাহাবী, জান্নাতি সাহাবী, পিস পিস হয়ে শরীয়তের, ইসলামের, দ্বীনের, কোরআনের, হাদিসের ভিত হয়ে গেছে বলে আজকের ইসলাম এত উপরে উঠে গেছে। আর কোন লোড নেই, আর কোন চাপ নাই। ও কলিজার টুকরা ভাইরা, সেজন্য আমি 4 তলার ইটের বলি, 4 তলার ইট কত মস্তানি দেখানো ভালো না। তোর ভাবার দরকার আছে, তোর জাত তলায় চলে গেছে বলে তুই এত উপরে। তাই রাসূলুল্লাহ বললেন, আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র, তারা পিস পিস হয়ে, টুকরা টুকরা হয়ে ইসলামের খাতিরে, দ্বীনের খাতিরে, ইসলামের ভিত হয়ে গেছে। তোমরা যদি তাদের স্মরণ করো, হেদায়েত পেয়ে যাবে, গ্যারান্টি। জোরে বলো। তাই আমাদের কোনো চাপ নেই, ওই 4 তলার ইটের ওর কোনো চাপ নেই, ফ্রি। ওর বাপ ফ্রি হতে পারতো না যদি ওর জাত তলায় না থাকতো। কথা বুঝে আসে? তাহলে আমাদের মতো মানুষ এই তখন কোরআন পড়লে মার, নবীর নাম ধরলে মার, কলেমা পড়লে মার, নামাজ পড়লে মাথায় পচা উটের নাড়ি চাপিয়ে দেয়, মসজিদে গিয়ে মারে। সেইগুলো এখন আছে না? ফ্রি হয়ে গেছে। এখন এত ফ্রি, সকালবেলা ওই পিচের রাস্তায় গিয়ে বসে কোরআন শরীফ খুলে রাস্তায় পড়েন, একটা গামছা বিছিয়ে, শুধু টাকা দেবে, কেউ মারবে না, শুধু টাকা দেবে। আর তখন কোরআন শরীফ পড়লে শুধু মার দেবে।
কথা ঠিক বলছি না ভুল বলছি? তখন শুধু মার দেবে, আর এখন কোরআন পড়লে শুধু কোরআন পড়তে হবে না, একটা কোরআনে কলমা পড়তে পড়তে যান, শুধু কোটোয় টাকা দেবে। আর তখন কোটো হাতে করলে কলমা পড়লে কোটো ধরে মুঠো মেরে দাঁত মাত ভেঙে দেবে। এ কি বলছি রে? তখন ইসলাম লোটে ছিল। ইসলাম কি ছিল? লোটে ছিল। এখন ইসলাম ফ্রি, কোনো চাপ নাই। তাই ইট যত মস্তানি দেখাস, তোর ভাবা দরকার যে আমার জাত তোলায়, তাই আমি উপরে। আল্লাহর কসম মুসলমান, যত পাওয়ার দেখাও, যত মস্তানি দেখাও, যত যাই করো, ভাবেন যে আল্লাহর নবীর সাহাবারা গলা কাটিয়েছে, বকরির মতো জবাই হয়েছে, বিবি বিয়া হয়েছে, বাচ্চা এতিম হয়েছে। তাই ইসলাম আজকে ফ্রি হয়ে গেছে, কোনো লোড নেই। এজন্য পৃথিবীর 1 নম্বর ডাক্তার, 1 নম্বর মাস্টার, 1 নম্বর বৈজ্ঞানিক, 1 নম্বর জ্ঞানী, 1 নম্বর শিক্ষিত, 1 নম্বর বুদ্ধিজীবী, 1 নম্বর পয়গম্বর। তিনি বলেছেন, তোমরা যদি নাজাত পেতে যাও, নাজাত পেতে চাও, তাহলে আমার সাহাবাদেরকে স্মরণ করো। আমি রাসূল কথা দিচ্ছি, নাজাত পেয়ে যাবে। জোরে বলো।